রাধা শ্রী রাধা শ্রী রাধা রাধা। এত রাধা রাধা করে আমার কানের পোকা খাচ্ছিস কেন? এই সাধারণ রাধা নামে এমন কি বা আছে? রাধা নাম জপ করলে আমাদের জীবনের সমস্ত পাপ দূর হয়ে যায় আর আমাদের জীবন বদলে যায়। তুই পাগল নাকি? একটা সাধারণ নাম আমাদের জীবন বদলে দিতে পারে নাকি? নাস্তিক লোকেদের মতো এগুলো কি বলিস? রাধা নাম কোনো সাধারণ নাম নয়। শাস্ত্রে বলে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা এবং স্বয়ং ভগবান আলাদা নন। ভগবান শ্রীকৃষ্ণকে যদি সর্বশক্তিমান বলা হয় তাহলে সেই শক্তির সর্বোচ্চ প্রকাশ হলেন শ্রী রাধা রানী। রাধা শুধু শব্দ নয়, এটি ভগবানের প্রেম শক্তির প্রকাশ। প্রেম শক্তি মানে আবার কি? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আগে বলতো আগুন আর আগুনের তাপ কি আলাদা? না তো। ঠিক আছে, তাহলে সূর্য আর সূর্যের আলো কি আলাদা? সেটাও তো না। ঠিক তেমনি রাধা আর কৃষ্ণ আলাদা নন। তাহলে এই রাধা শব্দের মানে কি? যিনি কৃষ্ণকে আরাধনা করেন এবং কৃষ্ণ যার আরাধনা করেন তিনিই রাধা। আচ্ছা, তাহলে এই রাধা আর রাধে কি আলাদা নাকি? যেমন মা আর মাগো ব্যক্তি এক কিন্তু আবেগ আলাদা, ঠিক তেমনি রাধা আর রাধে ব্রজবাসীরা প্রেম দিয়ে ডাকে রাধে রাধে। কিন্তু শুধু নাম নিলেই কি মানুষ বদলে যায়? তুই যদি প্রতিদিন গালাগালি, নেগেটিভ কথা ও টক্সিক গান শুনিস তাহলে তোর মন খারাপ হবে না? হ্যাঁ, হয়তো। তাহলে তুই বলতো, প্রতিদিন যদি এই পবিত্র রাধা নাম জপ করিস তাহলে তোর মন কেন বদলাবে না? ও মানে যেমন জিম করলে বডি চেঞ্জ হয়ে যায়, ঠিক তেমনই নাম জপ করলে পারে মাইন্ড আর লাইফ চেঞ্জ হয়ে যায়। একদম ঠিক ধরেছিস। যেমন একদিন জিম করলে মাসলস হবে না, ঠিক তেমনি একদিন নাম জপ করলে জীবনও বদলাবে না। তাই সাধুরা কখনো তর্ক করেন না, তারা শুধু নাম জপ করেন, কারণ তারা জানেন রাধা নামের কতটা মহিমা।